এখন ভারত সরকার বলছে যে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ার অভিপ্রায় ভারতের নেই। নয়াদিল্লির তরফ থেকে এই পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশকে। এই তথ্য সামনে এনেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে স্থল সীমান্ত দিয়ে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশকে দেওয়া 2020 সালের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে শুধু ভারতীয় বন্দর এবং বিমানবন্দরগুলোর ভিড় কমানোর জন্য। তারা বলছে যে ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে এই পদক্ষেপের ফলে বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানের উদ্দেশ্যে ভারতের ভূখণ্ড দিয়ে যে রপ্তানি চলে সেই রপ্তানি কোনোভাবেই প্রভাবিত হবে না। ভারতের পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া বলছে যে ভারতের মতে, অর্থাৎ ভারত মনে করে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগে বাংলাদেশ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে যা বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করতে পারে। মার্চ মাসে বাংলাদেশ ভারতের সঙ্গে 3টি স্থলবন্দর বন্ধ করে দিয়েছে এবং ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা বলছে যে তারও আগে জানুয়ারিতে বেনাপোল কাস্টমসে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ সরকার, যেটিকে ভারত ভালো চোখে দেখেনি। ভারতীয় পত্রিকাটি বলছে যে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা ইতিমধ্যে সতর্ক করেছে যে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করা হলে তা দেশের তৈরি পোশাক খাতকে অস্থির করে তুলে ফেলতে পারে। ভারতীয় এই পত্রিকাটি আরো যা যা বলছে সেগুলো হচ্ছে যে এই সময়ে বাংলাদেশ যখন ভারতের সঙ্গে বাণিজ্যে কঠোরতা দেখাচ্ছে তখন পাকিস্তানের সঙ্গে তারা উদারতা দেখাচ্ছে। পাকিস্তান থেকে তারা সমুদ্র পথে জাহাজের মাধ্যমে বিভিন্ন পণ্য আমদানি করার জন্য বিভিন্ন কাজ কারবার করছে। ভারতীয় পত্রিকাটি এসব তথ্য উল্লেখ করেছে এবং তারা বলছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্কের যে উন্নতি এটা তারা সতর্ক চোখে পর্যবেক্ষণ করছে।